ডিয়ার এসেছি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে ওয়েলকাম জানাচ্ছি তোমাকে। আজকে আমরা কানেক্টরের বরিশাল বোর্ড 2019টা সলভ করব। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের মেইন যে লেসনটা রয়েছে আমরা সেখানে ফোকাস করি। আসো দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019, যেখানে কি এসেছিল কোয়েশ্চেনটা আমরা যদি একটু পড়ি। উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড ড্যাশ all kinds of physical exercise are not suitable for all, অর্থাৎ আমাদের মনে রাখা উচিত যে সব হচ্ছে কি সব ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ কায়িক শ্রম সবার জন্য কি উপযুক্ত নয়। তাহলে দেখো উই শুড কিপ ইন মাইন্ড, এরপরে গ্যাপ আছে, তাহলে উই শুড কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে রাখা উচিত যে, তাহলে যে অর্থে আমরা কি লিখবো, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, কিপ ইন মাইন্ড দ্যাট। ওকে, এরপরে দেখো গ্যাপ, ডিফারেন্ট পিপুল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস। কারণটা কি, কারণটা হচ্ছে এক একজন মানুষের এক এক রকম ক্যাপাসিটি। তাহলে কারণ অর্থে আমরা কি লিখবো, বিকজ। এখানে আমরা খুব ইজিলি কি লিখবো, বিকজ। দেখো এখানে আমরা লিখবো হচ্ছে বিকজ। এরপরে দেখো এখানে কি লিখছে, ড্যাশ হার্ডার এক্সারসাইজ ড্যাশ রেসলিং, এরপর কি আছে জিমন্যাস্টিক্স আর সুইটেবল ফর ইয়াং পিপুল। এখন দেখো সবার জন্যই কিন্তু সবকিছু কি না, সবকিছু উপযোগী নয়। এখন এর মধ্যে আমরা যদি বলতে পারি হার্ডার এক্সারসাইজ, দেখো একটু খেয়াল করে এখানে কি বলা আছে, হার্ডার মানে কঠিন যে এক্সারসাইজ গুলো আছে এটা বলেছে। আবার যদি পরের লাইনে একটু খেয়াল করো, দেখো এখানে কি বলা আছে, উইকার এন্ড হচ্ছে ওল্ড পিপল, মানে হচ্ছে এখানে একটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যারা বেশি হচ্ছে শক্তিশালী তাদের জন্য এক প্রকার হচ্ছে আমাদের ব্যায়াম, এবং হচ্ছে যেটা আমাদের কি এটা আমাদের ফিজিক্যাল আছে আমাদের ব্যায়াম নিয়ে, হ্যাঁ, বা কায়িক শ্রম বলতে পারো। এরপরে হচ্ছে আমাদের কি আছে আরেকটা একটু দেখি, আরেকটা হচ্ছে যারা হচ্ছে দুর্বল মানুষ তাদের জন্য একটা। তাহলে এখানে কিন্তু দুইটা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল। এখানে আমরা কি লিখবো, ফর, বেশি চিকন হয়ে গেছে, এখানে আমরা লিখবো হচ্ছে ফর এক্সাম্পল। ওকে, আমরা এখানে আবার লিখতে পারি হচ্ছে কি ফর এক্সাম্পল। এরপর আসো ফর এক্সাম্পল হার্ডার এক্সারসাইজ। এখন দেখো কঠিন ব্যায়ামগুলোর মধ্যে কি আছে, লাইক রেসলিং, জিমন্যাস্টিক। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি লাইক লিখতে পারি, বা লিখতে পারি হচ্ছে সাস অ্যাজ লিখতে পারি। এখানে আমরা কি লিখতে পারি, লাইক মানে হচ্ছে যেমন, বা হচ্ছে কি লিখতে পারি সাস অ্যাজ, এটা হচ্ছে যেমন অর্থ প্রকাশ করবে। ওকে, এরপর দেখো ড্যাশ দে হ্যাভ এনার্জি টু পারফর্ম দেম। কারণ কি, কারণ হচ্ছে তাদের মধ্যে অনেক বেশি শক্তি আছে। তাহলে আবারও এখানে আমরা কি লিখবো, বিকজ লিখবো, বিকজ তাদের মধ্যে অনেক বেশি কি আছে, অনেক বেশি শক্তি আছে। বা আমরা এখানে আরেকটা লিখতে পারি অ্যাজ ও লিখতে পারি কিন্তু, ওকে, কারণ অর্থে আমরা অ্যাজ লিখতে পারি। এরপরে দেখো পরের লাইনে কি বলছে, উইকার এন্ড ওল্ড পিপল, যারা হচ্ছে ওল্ড বা হচ্ছে বয়স্ক মানুষ বা দুর্বল মানুষ তাদের জন্য শুড টেক দা, হচ্ছে তাদের জন্য হচ্ছে মাঝারি সাইজের যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো করা উচিত, লাইক এখানে ওয়াকিং, জগিং এন্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। তাহলে এখানে আমরা আবারও কি লিখতে পারি, লাইক অথবা সাচ অ্যাজ লিখতে পারি। এখানে আমরা আবার লিখতে পারি হচ্ছে লাইক অথবা সাচ অ্যাজ ও আমরা লিখতে পারি, দুইটাই সঠিক। এরপরে লিখো ওভার এক্সারসাইজ মানে অতিরিক্ত ব্যায়াম করা, নেভার ডাজ গুড, অতিরিক্ত এক্সারসাইজ করাও ভালো না। কারণ কি, ইট ব্রেকস ডাউন দা হেলথ, কারণ হচ্ছে এটি কি করে আমাদের শরীরকে ভেঙে দেয়। তাহলে অতিরিক্ত ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড, মানে কি বেশি এক্সারসাইজ বা বেশি ব্যায়াম কখনো ভালো নয়, বরং এটি কি উল্টা ক্ষতি করে। তাহলে বরং অর্থে আমরা এখানে কি লিখবো বলতো, রাদার। বরং অর্থে আমরা কি লিখবো, রাদার লিখবো, বরং। ওকে, এরপরে আসো ড্যাশ উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ ড্যাশ উড সুইট আস। তাহলে আমাদের কি করতে হবে, ওমন এক্সারসাইজ গুলো ব্যবহার করতে হবে, বা করতে হবে, সরি ব্যবহার না, ওই এক্সারসাইজ গুলো আমাদের বেছে নিতে হবে যেগুলো আমার তোমার জন্য সুইটেবল, অর্থাৎ আমাদের দেহের স্ট্রাকচার অনুযায়ী। তাহলে সুতরাং আমাদের এমন কিছু এক্সারসাইজ বেছে নিতে হবে, মনে রাখতে হবে দোজ এক্সারসাইজ ড্যাট উড সুইট আস, যেগুলো অর্থাৎ যেগুলো অর্থাৎ এখানে আমরা কি লিখবো, ড্যাট। এরপরে আসো ফিজিক্যাল এক্সারসাইজ, সরি এখানে একটা আমাদের মনে হয় গ্যাপ পড়ে গেছে। আচ্ছা এইচ নাম্বারটা, এফ হচ্ছে লাইক, জি নাম্বার রাদার ইট ব্রেকস, হ্যাঁ, এইচে আছে হচ্ছে এইচে হচ্ছে সো, এখানে আমি লিখে দিয়েছি সো, এবং আই নাম্বার হচ্ছে কি হবে আমাদের, ড্যাট হবে। ওকে, এরপরে দেখো যে নাম্বারে কি বলা আছে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর দা প্রিজারভেশন অফ গুড হেলথ, হ্যাঁ, ভালো স্বাস্থ্যের জন্য
এটা হচ্ছে একটা প্রিজার্ভেশন হিসাবে কাজ করে। এরপর ইট ড্যাশ বিল্ড আওয়ার ক্যারেক্টার, ইট অলসো, এখানে আমরা কি লিখবো, এটি মানে হচ্ছে পাশাপাশি, হ্যাঁ, এটি আমাদের যে ক্যারেক্টার আছে, হ্যাঁ, সেটিকেও কি করে, বিল্ড করে, মানে হচ্ছে গঠন করে, আমাদের ক্যারেক্টারেও বিল্ড হতে সাহায্য করে। অর্থাৎ ইট অলসো, এটি সম্পর্কে আরো তথ্য দিছি, এর জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, অলসো ব্যবহার করছি। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা হচ্ছে কানেক্টরটা সলভ করে ফেললাম। তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।